Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. তো কি চলছে বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। না মানে তোমরা যেটা ভাবছো সে রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমি কথা বলবো আমাদের বাংলার মানে গরিবের রবীন্দ্রনাথ ঠাকুর, যে বলা মুখ খুললে কথা কম তার কবিতা বেশি বের হয়। কত সুন্দর বর সেজে করতে গেছিলাম বিয়ে, কেটিএম ছেলে পেয়ে পালিয়েছে শুনলাম তাদের বাড়ি গিয়ে। হ্যাঁ মানে অখিল বিশ্বাস আজকে এটাই নিয়ে খেলবো। তো চলো আমরা বেশি না ওকে ভাট ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। অখিল বিশ্বাস যার ভিডিওর কোনো লজিক নেই, প্রতিটা ভিডিওতে মানে কটা মেয়েকে 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 15 থেকে 20 মিনিট গান পাকড়ে মেরে সেই ভিডিওই পোস্ট করে দেয়। আমি কৃষ্ণ তুমি রাধা, তো মনে হচ্ছে তুমি আমার প্রেমে পড়ে গেছো কেমন বাধা। ওঠানোর চেষ্টা চলছে। হ্যাঁ খালি ছড়ি পটাতা হ্যাঁ, ভালো ভালো পটা পটাও, কিন্তু একে যেন আগে কোথাও দেখেছি। আপনারা কি চান বলুন তো, আমরা দুজনে সুইসাইড করি। এই মানে এটা সাজিত 3 নম্বর বৌদু। মন চাচ্ছিল তোমার কাছে আসতে, আর এসে এখন আমার মন চাচ্ছে তোমায় ভালোবাসতে। ওটা তোর মন নাকি কুত্তার ধরবো না, যাকে দেখিস তাকে ভালোবেসে ফেলিস। দাদা শুধু রাধাকে নয়, রাধা ছাড়া মানে আরো অনেককে গাধা বানিয়েছে। রামায়ণে রামচন্দ্র নিয়ে গেছিল না সীতাকে বাড়িতে, গিয়ে বলেছিল মা দেখো বাইরে আসো, এসে দেখো কাকে নিয়ে এসছি। ঘাড় মারিয়েছে মা, তুই কি বাল্মীকি নাকি রে? হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। রাম নাকি মানে সীতাকে বিয়ে করে নিয়েছে, তার মাকে ডেকে দেখাচ্ছে যে মা আমি কাকে নিয়ে এসেছি দেখো। এটা আবার কোন রামায়ণে হয়েছিল রে? দেখাও, আরে দেখাও না, তুমি তো বললে দেখুন না আমি কিছু দেখাবো না। তুই কি একটু পাগল চুদা আছিস নাকি রে মোনা? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? সবকিছু পাবলিক প্লেসে দেখানো যায় নাকি? দিদি ওর রুমের মধ্যে সবকিছু দেখাতে ভালোবাসে, করতে ভালোবাসে। আমি কিছু করব না, এরকম করে থাকবো, এম করে দেবো। ওইতে কি করতে যাব আমরা? এদিকে দাদা আমাদের কোচি খোকা কিছুই বোঝে না, বলছি ওইতে তোমার গার্লফ্রেন্ডকে নাকি পুজো করা হবে। আমার বয়সটা তো সেটা দেখ, এখনো বিয়ের বয়স হয়েছে। ঠিক আছে তাহলে চল তোমার। না না মানে একদম বিয়ের বয়স হয়নি, কিন্তু বিয়ে বাদে সবকিছু করার বয়স হয়েছে। বয়ফ্রেন্ডের সঙ্গে রুম শেয়ার করছে, বেড শেয়ার করছে, তাও যদি বিয়ের বয়স হয়নি। আমি মনে করি অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক কিছু না দাঁড়ানোর জন্য, তো দু পা দাঁড়ানোর আগে আর এক পা দাঁড়াচ্ছে নাকি সেটা দেখা উচিত। হ্যাঁ অবশ্যই, তুই আর ভালো করে চেক করে নে তো দাঁড়াচ্ছে কিনা, কারণ দিদি আবার ওইদিকে একটু বেশি এক্সাইটেড। না, হ্যাপি থাকার জন্য যেটুকু দরকার আমি মনে করি সেটুকুই এনাফ। তো তুমি কি চাও? দিদি আবার কি চাইবে? ওনার কিচ্ছু চায় না, ওনার চাই শুধু তোমার মধ্যে টুনটুনিটা, ওটা শুধু ঠিক টাইমে দাঁড়ালেই হবে। তুমি জানো নতুন সম্পর্ক শুরু হয় নতুন কিছু দিলে। আর দিদি তুমি এইভাবে অখিলের মুখে হেগে দিলে। হেগে দিয়ে চলে যাব, তুই কি করবি? তুই কোন দেখা হাঁকবো? এই মানে 1 মিনিট, এটাও কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি এটাকে। ও আচ্ছা, এটা তো মানে চকলেটের নতুন গার্লফ্রেন্ড। সম্বল কি মানে তোর গোডাউন থেকে যাচ্ছে? মানে পৃথিবীতে এত মেয়ে থাকতে সবাই তোর গার্লফ্রেন্ড কেন টানাটানি করে? সত্যি কথা বলছি ভাই, তোকে থেকে মানে ওরা জেলাস ফিল করে। হাতাহাতি করছিস কেন? তুই তো হাতাহাতি করছিস। আরে তুই কাকে? বউ আছে বলে তুই গরম দিবি? এই মানে মারামারি করছিস কেন? আরে ভাই অখিল একটু স্যাক্রিফাইস করে নে ভাই, বলে দে একটু দান কর, তোর এটো কটা খেয়ে একটু ওরা মানুষ হোক। চলো না ফেরত দিয়ে আসি এই দোকান থেকে। খালি খালি জানো আমি খালি খালি টাকা খরচ করে এটা কিনলাম। তুমি লক্ষ্মী পূজা করো, যাও ঘরে গিয়ে লক্ষ্মী। তাই তো চলো না চলো। আমি কেন যাব? তুমি লক্ষ্মী নিয়ে এসছো, তুমি লক্ষ্মী ঠাকুরটাকে মাটির নিয়ে থেকে যাও। অরিজিনালটাকে পুজো দেয়া মানে ইম্পর্টেন্ট আমার কাছে। আমি বসবো কোথায় বসবে? কোথায় বসবো আমি? তুমি যা বলবা সব কথা রাখবো। যেখানে বলো দেখ তোর যে স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছিস সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে মানা। দিদি একদম দাঁত পাত কেলিয়ে ওভার অ্যাক্টিং করে গাড়ি মেরে দিচ্ছে মানা। নাটক একটু কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়। মানে 50 টাকা বেশি দিয়েছে বলে মানে এতটা ওভার অ্যাক্টিং করতে হবে? না অ্যাক্টিং করছো একটা লেভেলে অ্যাক্টিং করো, তা না করে মানা দাঁত পাত কেলিয়ে হ্যাঁ হ্যাঁ করে এমন মানা করছো
পুরো বোঝা যাচ্ছে যে বানাটা স্ক্রিপ্টেড। ভগবান আমাকে গরু বানিয়ে দিয়েছে। তুমি গরু কি করে? তুমি কি ফিমেল? তুমি তো ষাঁড়। তুমি তো ষাঁড়। তুমি তো ষাঁড়। এই কথাগুলো শুনে ভেঙে গেল আমার হাড়। আর তোদের এই নেকাস্তা ভিডিও দেখে ফেটে যাচ্ছে আমার গান। তুমি দেখতে চাও না আমার কষ্ট, আমি কিন্তু হয়ে যাব তোমার জন্য নষ্ট। আর বাড়িতে গিয়ে ভালো করে হেগে আয়, না হলে মানে ওইখানে তুই পেট খুলে হয়ে যাবি বাস্ট। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর কি করছো তোমরা বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। একদিন বাংলা কমিউনিটিতে রাজ করে বানো তোমাদের ভাই, নায়ক হবো মানে একদিন, না সরি ভিলেন হবো মানে একদিন। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর 5 টাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।